জেলা প্রশাসনের আয়োজনে নরসন্দিতে ঈদ পুনর্মিলনীয় নস্যভোজ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক জনাব ইশরাক জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী ৩ শিবপুর আসনের সাংসদ আলহাজ মঞ্জুর আলাহি, রায়পুরা আসনের সাংসদ ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ বুলবুল কবির, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান, পাবলিক প্রসিকিউটর আব্দুল বাসেদ ভূঁইয়া, নরসিংদী জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ আওয়াল, সাধারণ সম্পাদক সজল ভূঁইয়া, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস ও সাধারণ সম্পাদক আসাদুল হক পলার, শফিকুল ইসলাম মূর্তি, শফিকুল ইসলাম রিপন সহ পিনো ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন, সবাইকে আনন্দ দেন শিবপুর আসনের সাংসদ আলহাজ মঞ্জুর আলাহি, রায়পুর আসনের সাংসদ ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল সহ স্থানীয় শিল্পীরা। পরে অতিথিদের সম্মানে নস্যভোজের আয়োজন করা হয়। আমরা আসলে এখানে সবাই একত্রিত হয়েছি। সত্যি কথা বলতে জেলা প্রশাসকের এই বাসভবনে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে একত্রিত করতে পেরে আমি নিজে খুব আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। এটি আসলে আমার জন্য খুবই আনন্দের এবং গর্বের একটি বিষয় যে আমরা সবাই এখানে একসাথে হয়ে আসলে নরসিংদীর জন্যই নরসিংদীর ভালোর জন্যই আমরা কথা বলি, আমরা একসাথে হই। আর ঈদুল আজহা এটি আসলে আমাদের ত্যাগের শিক্ষা দেয়। এটি আসলে শুধু তো একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের বহিমান্বিত হওয়ার পথে আমাদের এগিয়ে নিয়ে যায়। এই ত্যাগ শুধুমাত্র কোরবানি, এই কোরবানিটা আমাদের ভেতরের যত অশুভ রয়েছে, অন্ধকার রয়েছে, সব কিছু ত্যাগের আমাদের শিক্ষা দেয়। সৃষ্টিকর্তার আমাদের জন্য যে কল্যাণময় পথ আমাদের জন্য রেখেছেন, সেই পথে যাতে আমরা সবাই একত্রিতভাবে চলতে পারি, এটি আজকের এই পবিত্র দিনে এই প্রার্থনাই থাকবে। মহান আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দিন। আর সত্যি কথা বলতে নরসিংদী একটি সম্ভাবনাময় জেলা। এটি আমাদের ঐতিহ্যগতভাবে কৃষ্টি, শিক্ষা, সংস্কৃতি সব কিছু দিয়ে খুবই এগিয়ে আছে এবং এখানকার জনগণ অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী। আমি আশা করি এখানে আমরা যদি সবাই একসাথে কাজ করতে পারি, নরসিংদী অবশ্যই একটি উন্নত জেলা এবং এটি শুধু দেশের মধ্যে না, সারা বিশ্বে আমরা অবশ্যই নাম করতে পারবো, এটি আমি আশা করছি। এবং সত্যি কথা বলতে এখানে আমি যে সৌহার্দ্য দেখেছি সবার মধ্যে, এটি অনন্য। এই সৌহার্দ্য সম্প্রীতি সবার মধ্যে বজায় থাকুক এবং আপনারা এখানে এসেছেন এই জন্য আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে এখানে আমাদের যারা জনপ্রতিনিধিবৃন্দ আছেন এবং সহকর্মীবৃন্দ আছেন, তাদের সহধর্মিনী যারা এসেছেন, স্পাউস, আসলে আমি সহধর্মিনী শুধু বলছি না, এখানে স্পাউজই বলি, কারণ হচ্ছে এখানে ফিমেল অফিসার যারা আছেন তাদের হাজবেন্ডরাও এসছেন। তাদের জন্য আসলে স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা এখানে এসেছেন, সময় করে আপনারা সময় দিয়েছেন আপনাদের কাছে, এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। অনেক ধন্যবাদ সবাইকে, ঈদের শুভেচ্ছা। আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করব, পাশাপাশি এখানে আমাদের বুফে সিস্টেম রয়েছে, আমরা খাবার নিয়ে টেবিলে আমরা সবাই একসাথে বসবো। জি, ধন্যবাদ সবাইকে। আমরা একত্রিত হয়েছি, এটি একটা আনন্দের দিন, আমাদের সৌহার্দ্যের দিন, সমৃদ্ধির দিন। এটিকে আমরা ধারণ করব, লালন করব। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এখানে রাজনৈতিক ব্যক্তিত্বগণ আছেন, তাদের পরামর্শে, তাদের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে এ প্রত্যাশা করছি। পাশাপাশি নরসিংদীকে আমরা একটি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি জেলা গঠন করতে চাই। এ বিষয়ে রাজনৈতিক যারা নেতৃত্ব আছেন তাদের সহায়তা কামনা করছি এবং যারা জেলাবাসী আছেন প্রত্যেকে মিলিয়ে আমরা যেন আমাদের দায়িত্বটুকু পালন করতে পারি এবং আগামী বছর আমাদের সকলের জন্য ভালো হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। আপনাদের জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। এবং আজকে এই অনুষ্ঠান, এটা আমাদের নরসিংদীর একটা কালচার, কৃষ্টি। আমরা সবসময়ই যুগের পর যুগ আমরা দেখছি ঈদের দিনে এই জেলা প্রশাসক মহোদয় আমাদের এই আয়োজনটা করে থাকেন। এতে কিন্তু আমাদের সকলের সাথে সকলের দেখা হয়, এটাও কিন্তু অনেক বড় কথা। আর সেজন্যই আজকে নরসিংদী জেলাবাসীর পক্ষ থেকে আমি আজকে এই জেলা প্রশাসককে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আপনি আমাদের সকলকে একত্রিত করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বিশেষ করে আজকে ঈদটা কোরবানি ঈদ বলি আমরা। বিশেষ করে যারা রাজনীতি করে তাদের মধ্যে বেশিরভাগই আজকে দিনটাতেও কোরবানি হয়ে যায়, কারণ প্রতি ঈদেই কিন্তু আমরা ঈদ ঢাকায় করতে পারি না।
বা সন্তানদের সাথে করতে পারি না, বেশিরভাগ আমাদেরকে এলাকায় করতে হয়। কারণ সন্তানরা দেখা যায় যে এক এক স্কুলে পড়ে, পরীক্ষার জন্য আসতে পারে না বা আসে না, তাদেরকে রেখে আমাদের আসতে হয়। তো গত রাত 2টায় পৌঁছে আবার আজকে সকাল 5টায় উঠে আবার কিন্তু নামাজ ধরতে হয়েছে মর্যাদা এসে। তো এরকম আর কি আমাদেরও দেখা যায় যে ছেলের গায়ে মাথায় হাত দিয়ে, বাবা তুমি নামাজ পড়তে যাও, তুমি কুরবানি দিও, এ কথা বলে বেরিয়ে গেছি। তা আমাদের জীবনটা এরকমই গেছে আর কি। আসলে আমরাও কুরবানি দিতে হয় আমাদের সময়কে, আমাদের জীবনকে জনগণের স্বার্থে। তো